গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাসায় মেহমান আসবে, আপনাদেরকে দেখাই এই যে কী আয়োজন করেছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখন আপনাদেরকেও দেখাবো। এটা হচ্ছে যে মাছ, এই যে দেখতে পাচ্ছেন সব মাছ কিন্তু হলুদ দিয়ে আর লবণ দিয়ে কিন্তু আমার আম্মু মেখে রেখেছে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে মাংস, এটাও কিন্তু হলুদ দিয়ে মাখানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ডিম, দেখতে পাচ্ছেন ডিম বোনা কিন্তু করবে আমার আম্মু, সেই জন্যে। আর এটা হচ্ছে যে মাংস, এটাও এখানে রেখেছি। এটা হচ্ছে যে পেঁয়াজ বাটা, এটা হচ্ছে যে রসুন বাটা। এই যে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু আমরা এখানে রেখেছি, যা যা লাগে দেখতে পাচ্ছেন সব কিছু আপনাদেরকে দেখানো হচ্ছে। এই যে এবার রান্না হোক, আপনাদেরকে দেখে। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে বিরিয়ানি। এই যে দেখতে পাচ্ছেন আমার আম্মু কিন্তু বিরিয়ানি বানাচ্ছে। কথা বলতে বলতে কিন্তু বিরিয়ানিও রান্না হয়ে গেছে, এটা এখানে রাখি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে নুডলস, এই যে শামুক নুডলস। এটা হচ্ছে যে আলু। এই যে এটা হচ্ছে যে আমাদের বিলাই, মানে কেট। উনি কিন্তু ভাবছেন আমরা কোন সময় উন্ডাল থেকে বের হয়ে যাব আর কিচেন থেকে আর অসুযোগ পেয়ে খেয়ে যাবে মাছ। মন কিন্তু শতানু বুদ্ধি আছে, দেখতে পাচ্ছেন হাত দিয়ে চড়ে গেছে। এটা হচ্ছে যে মাংস দিয়ে আলু রান্না হচ্ছে, আমার আম্মু কিন্তু রাঁধছে। এই যে এটা মাছ দিয়ে কাঁচা আমের টেঙ্গা, এই যে দেখতে পাচ্ছেন। আমার কিন্তু খুবই ভালো লাগে এগুলা খেতে। এই যে অপেক্ষা হোক, আমরা একটু ইয়ে করি। এই যে দুই ভাই কিন্তু রান্না বসিয়েছেন। এবার এই মাখানোর রোস্টগুলা আমার আম্মু দিয়ে দিচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন দিয়ে ভাজা হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রোস্টগুলা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেব আমরা কড়কড়া করে। এই যে দেখতে পাচ্ছেন, আর এগুলা হোক, আমরা একটু অপেক্ষা করি। এই যে এবার এই যে আলু দিয়ে মাংস রান্না হয়েছে না, এগুলা একটু নেড়েচেড়ে দেব আমরা। এই যে গরম পানির মধ্যে কিন্তু দিয়েছি। এই যে আবার চলে আসছেন উনি, মাংস খাবে বললে, মাছ মাংস। এই যে দেখতে পাচ্ছেন ওই দিকে তাকাচ্ছে, মানে আমরা কিচেন থেকে চলে গেলেও খাবে। আর এগুলো হচ্ছে যে ডিম কিন্তু ভেজে নিচ্ছি আমরা। এই যে আর এইগুলো হচ্ছে যে মাংস, যেগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম সেইগুলো একটা একটা করে দিয়ে রোস্ট ভাজা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন মেহমান আসবে বলে কি উড়াতাড়া করে কিন্তু এইগুলা রান্না হচ্ছে। দেখতে পাচ্ছেন কিচেনের কি অবস্থা গাইস। এই যে এটার মধ্যে আলু হচ্ছে, এটার মধ্যে কিন্তু রোস্ট হচ্ছে, এটার মধ্যে কিন্তু পানি একটু কম হয়ে গেছে, তার জন্য একটু পানি দেওয়া হচ্ছে। এই যে আমার আম্মু এখন নেড়ে ছেড়ে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখন রোস্টগুলা কিন্তু আমরা বেজে তুলে নিচ্ছি। আমার আম্মু কিন্তু বেজে কিন্তু তুলে নিচ্ছেন। যে আর বাকি যেগুলা রয়েছেন সেইগুলা আমরা বেজে তুলে নেব। রোস্ট কিন্তু বিরিয়ানি দিয়ে খেতে কিন্তু সেই মজা, আমি কিন্তু খাই। এই যে দেখতে পাচ্ছেন, আর এগুলো হচ্ছে যে ডিমগুলাও আমরা কিন্তু এগুলো হয়ে গেলে ভাজবো। আর এখানে হচ্ছে যে আমি লবণ নিয়ে এসেছি, লবণ। এটা আমি এখন টেবিলটা কিন্তু এই যে রেডি করে ফেলব। এখন আমি টেবিলটা রেডি করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু আনা হচ্ছে। এখানে হচ্ছে যে বিরিয়ানি সব কিছু কিন্তু আনা হয়ে গেছে গাইজ, আর মেহমান এদিকে চলে এসেছে। এই যে আমি ভিডিও করছি এখানে। এই যে লেবু, তারপর মাছ বিরান, এই যে ডিম ভাজি, পানি, ক্ষীরা, শসা সব কিছু আছে কিন্তু। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্ষীরা, মাছ বিরান, এই যে দেখতে পাচ্ছেন সব কিছু রয়েছে। আর এখানে কাঁচা আম দিয়ে ঠেঙ্গা, এখানে ভাত। এই যে সব কিছু কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছুই
আয়োজন আছে এখানে। এই দেখতে পাচ্ছেন আলু, মাংস দিয়ে আলু আছে, তারপর এই যে কত কিছু আছে। এখন আমার আম্মা কিন্তু সব কিন্তু মানে গ্লাসে পানি ঢেলে নিচ্ছে, যেহেতু এই মেহমান চলে এসেছে, খেতে বসবে, সেই জন্যে। এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সব কিছু আয়োজন আছে এখানে। আমরা কিন্তু খাচ্ছি, মেহমান এইদিকে কিন্তু খাচ্ছে, আর আমরা ওই যে কিচেনে বসে খাচ্ছি। খুব মজা হয়েছে গাইজ। আরিবা, আমি, আমার আপু, তারপর আমার জান্নাত আপু, মানে আমার চাচাতো বোন, আর এখানে আমার পাশে যে দেখতে পাচ্ছ মরিয়ম, তাদের লাগাগড়ের, সেও কিন্তু এসেছে। আমার আজকের ব্লগটা কিন্তু গাইজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।